রাওয়ালপিন্ডির সুখস্মৃতি চেন্নাইয়ে ফেরাতে পারেনি বাংলাদেশ। চেন্নাই টেস্টে বাজেভাবে হারের সঙ্গে আলোচনায় আসছে সাকিব আল হাসানের নামও। হাসান মাহমুদ, তাসকিন, নাহিদরা যখন চিদাম্বরমের দাপট দেখিয়েছে তখন নিজের ছায়া হয়েছিলেন সাকিব আল হাসান। চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা ভুলে কানপুর টেস্টে উন্নতির তাগিদ শান্তর। 2 ইনিংসে 21 ওভার বল করে 6.19 ইকোনমিতে 129 রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে কখনো দেখা যায়নি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বোলার সাকিবের সময়টা কতটা খারাপ যাচ্ছে। ব্যাট হাতেও সংগ্রাম করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিবের এমন পারফরমেন্সের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠেই গেল, তবে কি কানপুর টেস্টে থাকছেন না সাকিব? অধিনায়ক শান্ত ব্যাখ্যা করেছেন সাকিবের কম বল করা প্রসঙ্গেও। ভাই অনেক কিন্তু ব্রেভ কোশ্চেন করছেন, মাশাআল্লাহ। সাকিব ভাই বলছি না, আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা, টিমের প্রতি ইন্টেনশনটা কীরকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, 100% কিনা। এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি, বাট জিনিসটা এরকম নয়। একটা নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই পর্যন্ত সেম জিনিসটাই কিন্তু আমি দেখার চেষ্টা করি। চেন্নাই টেস্টে পেসারদের পারফরমেন্সকে ইতিবাচক প্রাপ্তি হিসেবে দেখছেন শান্ত। কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন 3 পেস বোলারই দারুণ বোলিং করেছে। সো আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিং আনার জন্যে। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল। সো এটা একটা পরিকল্পনাই ছিল যে যত বেশি আমি ফাস্ট বোলারদের বল করাতে পারি। চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতা ভুলে কানপুর টেস্টে উন্নতির তাগিদ শান্তর। খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবেই এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি। সো এটা আমরা কিভাবে কোপ আপ করছে এটা ইম্পর্টেন্ট। সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে, বাট রেজাল্ট ওইভাবে আসছে না। আশা করব যে সামনে আসবে। নিজের জন্য নয় বরং দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পারলেই খুশি হন শান্ত।